বর্তমান সমাজে একটা ডিভোর্সি নারীর পথ চলা মোটেও নয় এত সোজা। 2 দিন পরে আপন বাবা মার ঘরে ওই ডিভোর্সি মেয়েটাই হয়ে যায় বোঝা। ওদিকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ওরা তো আছেই, সুযোগ পেলে তারাও ছাড় দেয় না, কটু কথা শুনিয়ে যায় মনে দিয়ে খোসা। একটা মেয়ে জন্মগতভাবে তো ডিভোর্সি নারী হয়ে এই দুনিয়াতে আসে না। তাকে তার বাবা মা, আত্মীয় স্বজন, সমাজের লোক, গার্জিয়ান পক্ষ ইত্যাদি কোনো লোভে পড়ে বা কোনো ক্ষোভে বা কোনো কারণবশত ওই ছেলের সম্পর্কে ভালোভাবে ইনফরমেশন না নিয়ে ওই মেয়েটাকে দিয়ে দেয় বিয়ে। তাহলে এখন আপনারাই বলুন, ওই মেয়ের জীবন ধ্বংসের কারণে কে দায়ী? তার বাবা মা, আত্মীয় স্বজন, এই সমাজ, তার গার্জিয়ান পক্ষ এবং তোমার আমার মতোই দেখতে কোনো মনুষ্যরূপী অমানুষ জানোয়ার কোনো ছেলে। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর সংসারে সুখে শান্তিতে রেসপেক্ট, সম্মানের সাথে থাকার কথা, সেখানে ওই ছোট মেয়েটি যায় প্রতিনিয়তই নির্যাতন, নিপীড়নের শিকার হতে থাকে। ওই ছোট্ট মানুষটি আর কতই সহ্য করবে? সে সহ্যর সীমা হারিয়ে অসহ্য হয়ে নিজের জানটুকু বাঁচিয়ে রেখে বাবার বাড়িতে চলে আসে সবকিছু ফেলে। সেখানে গিয়েও সে ঠিক মতো ভালোবাসে এবং আগের মতো সম্মানটুকু তার পরিবারের কাছেই পায় না। তাকে শুনতে হয় প্রতিনিয়ত উঠতে বসতে নানান মানুষের বিভিন্ন রকমের কটূক্তিমূলক কথা। তারও কিন্তু কষ্ট হয়, হয়তো সে সবার সামনে প্রকাশ করতে পারে না, চিৎকার করে সবার সামনে কান্না করতে পারে না। আমাদের সকলেরই কিন্তু মালিক আছে, তেমনি ওই মেয়েটারও কিন্তু মালিক আছে। ওই মেয়েটা নীরবে নিবৃত্তিতে ওই মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে নীরবে কান্না করে বলে, মালিক তুমি তো সব জানো, নিরপরাধ হয়েও কেনই যে তুমি ফেললা এই জাহান্নাম নামক জেলে। একটা কথা মনে রাখেন, যে যত বড় ক্ষমতাবান মানুষই হন না কেন, ওই মালিক যাররা পরিমাণ পাপ পুণ্যের হিসাবও কিন্তু নিবেন, কোনো কিছুই যাবেন না তিনি ভুলে।